রোদ পড়ে এসে বিকেল নামে শহরের বুকে। ঠিক তখনই এক কাপ চা হাতে চলছে তুমুল যুক্তিতর্ক, গপ্প, কখনো বা চলছে বন্ধুত্বের আড্ডা। কেউ বা আর চোখে প্রিয় মানুষটাকে চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখছেন, কেউ আবার এ সমস্ত কিছুর বাইরে নিজের একাকিত্বকে এক কাপ চায়ে ডুবিয়ে দিচ্ছেন। এই এত ধরনের আবেগকে একসাথে ধারণ করতে আপনি দেখতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সারিতে থাকা চায়ের দোকানগুলোতে। এইখানে আমার কলেজ লাইফে থাকা টাইমটা পুরাটা টাইম এই জায়গাতেই কাটছে। তো যখন বিকাল বা সন্ধ্যা টাইমে করে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে আসতাম বা ঘুরতাম ফিরতাম, তখন জিনিসটা অনেক নিজের কাছে মজার লাগতো। মনে হইতো যে একটা টান জন্মাচ্ছে, যে নিজের মনে হচ্ছে জায়গাটাকে। তো এখন আসলে ওই জিনিসগুলো মনে পড়ে, যে বন্ধুরা ছিল, বন্ধুদের সাথে বসতাম, ওই স্মৃতিগুলোই মনে পড়ে এখন বেশি করে। টিএসসির হচ্ছে আপনার মানে অনেক স্মৃতিময় জায়গা হয়। আমাদের সিনিয়র মনে করেন, আমরা বাবা যদি আমার ওই ক্যাম্পাসের হয় বা আমার ভাই বা সিনিয়র, তাদের অনেক স্মৃতিময় জায়গা থাকে টিএসসি। স্মৃতিময় জায়গাটা সবসময় মনটাকে আলোড়িত করে তোলে। দ্যাটস ওয়াই টিএসসিতে বসে চা খাওয়া হোক, আড্ডা দেওয়া হোক, সবসময় সেরা। ঢাবি শিক্ষার্থীদের কাছে এক আবেগের জায়গা টিএসসির এই চায়ের দোকানগুলো। লেবু চা, দুধ চা, আদা চা, মাল্টা চা, তেঁতুল চা, মরিচ চা, মাল্টোভা চা, হরেক রকম চায়ের স্বাদের মতো হরেক রকম মতাদর্শের, হরেক রকম মানুষের দেখা মেলে টিএসসির এই চায়ের দোকানগুলোতে। বছরের পর বছর ধরে তাই এই চায়ের দোকানগুলো হয়ে উঠেছে টিএসসির অন্যতম অনুষঙ্গ। সেখানে সব কিছু ফ্রেশ এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস দিয়ে তারা মেক করে থাকে, যেমন টক ঝাল মিষ্টি চা, দুধের চা, প্লাস হচ্ছে গুড়ের চা, যেটাই বলেন, এখানে কোনো কিছু কমতি নেই আর কি। সব জায়গায় তো দুধ চা পাওয়া যায়, আর টিএসসিতে তেঁতুল চা আছে, তারপরে রং চা তো আছেই, আরও মাল্টোভা চা, মানে অনেক টাইপের চা পাওয়া যায়। এজন্যই এখানে আসি। আমার প্রিয় হচ্ছে মাল্টা চা, আমি বেসিক্যালি এই জন্যই আসি। চায়ের দোকানগুলো এই বিশ্ববিদ্যালয়ের সাথে ঠিক কতটা আপন সেটি বুঝতে হলে শুনতে হবে তাদের গল্প। আন্দোলন সংগ্রাম, আনন্দ দুঃখ, প্রেম বন্ধুত্ব ইত্যাদি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নানা গল্পের সারথি এই চায়ের দোকানগুলো। সারাদিন আমরা প্রায় 9টা থেকে 5টা ক্লাস করি, তারপরে রিফ্রেশমেন্টের জন্য এখানে আসি, বন্ধুরা একসাথে বসে চা খাই, তারপর আড্ডা দেই। সময়টা খুব ভালো কাটে আসলে। দিন শেষে মানসিক একটা প্রশান্তি বা এরকম বন্ধুবান্ধবের আড্ডার জন্য হচ্ছে আমরা এখানে আসি, এবং এসে সকলে একসাথে আড্ডা দিয়ে চাটা খাইতে আর কি ভালো লাগে আর কি। টিএসসিতে আসার একমাত্র রিজন হচ্ছে যে ঢাকা শহর যে পরিমাণ জ্যামজটপূর্ণ এবং কোলাহলপূর্ণ থাকে, সেটাতে মুক্ত থাকার জন্য মূলত একটু খোলামেলা আবহাওয়া, গাছপালা থাকে, সে কারণে ফ্রেন্ডসেল সবাই মিলে আসে আর কি টিএসসিতে আমরা আড্ডা দিই। চায়ের দোকানগুলোকে টিএসসির সংস্কৃতির অংশ বলে উল্লেখ করা হয়। এক চুমুক চায়ের সাথে এখানে আড্ডা জমে, চুমুকে চুমুকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের পক্ষে বিপক্ষে আলাপ জমে, তৈরি হয় বন্ধুত্বের গল্প, নতুন গানের সুর। বাড়ি থেকে দূরে থাকা শিক্ষার্থীদের কাছে ক্লান্ত দিনের শেষে এক কাপ চায়ের সাথে প্রিয় বন্ধুদের একটুখানি আড্ডা যেন তাদের কাছে বাড়ির মতো একটু শান্তির নিঃশ্বাস নেওয়ার জায়গা। এহসানুল হক, ঢাকা জার্নাল।